সর। আচ্ছা, এই হাল খাতা দিন একটু গান বাজনার আয়োজন করলি কেমন হয়? কথাটা তো তুই খারাপ করিস নি, দেখি একটু চিন্তা ভাবনা করি দেখি, ভালোই হয়। ঘর আসতেছি রে, তাড়াতাড়ি চল চল। এটা তুমি চিন্তা করে দেখো যে সারা গ্রামের মানুষ হালখাতায় কাঠ পাইল, আর এই মাসুদেক কাঠ তো দূরের কথা, মুখের কথাটা পর্যন্ত একবার কইল না। কথা কবে কেবা করে? তোমরা দুজনে তো বিয়ের আগে সতীন হয়ে গেছো, কেউ কারোর সাথে কথা কও না। ওর সাথে কথা কথি আমার রুচিতে বাদে। কিন্তু বিয়ের পর সে যদি সত্যি সত্যি তোমার ভাড়া হয়ে যায়, তখন কি করবে? কথা কওয়া লাগবে না? অসম্ভব। সে কথা তো তোমাকে 1000 বার কইছি যে ওকে আমি ভাইরা বলে জীবনেও স্বীকার করব না। কথাটা আমার শালি পান্না কয়ে। ভাড়ার হিসেব বাদ দাও, তুমি আমগের বিয়ে নিয়ে কি চিন্তা ভাবনা করতে চাও? ঘর জমে থাকতে রাজি হইছাও নাকি এখনো সে আগের মতো গো ধরে আছো? আরে গো তো তোমার আব্বা ধরে বসে আছে। আরে মেয়ে বিয়ে দেবে, শ্বশুর বাড়ি যাবে, তা না মায়ের বিয়ে দিয়ে জামাই সহ বাড়ি রাখবার চায়। এটা কিরাম কথা চিন্তা করো? আমার আব্বা আম্মা যা আমরা ছাড়া কেউ নাই, এটা কি তুমি জানো না? আমি তো বিদেশ যাবো, সবকিছু ঠিকঠাক, খালি টাকার জন্যই ঠেকে আছি। বিয়ের পরে তোমার আব্বা টাকা দিতে যতক্ষণ। এটা নিয়েও অবশ্য পান্না আমার কথা শুনেছে, তুমি নাকি আমার আব্বার টাকার উপর লোভ করতে চাও। আমার উপর তোমার কোনো ভালোবাসা নাই। আব্বার টাকা নিয়ে বিদেশ যায়, সেখানেই বিয়ে শাদী করে থাকে যাবে, এর আমারও খারাপ খারাপ কথা কইছে। এটা তো পান্নার কথা না। পান্না এই কথা কিটা শিখাই দিছে তা কিন্তু আমি জানি না। ওই চাক উঠার ষড়যন্ত্র। দেখো দেখো ওয়েক আমি কিভাবে সাহায্য করি। বাদ দাও তো, ওর সাথে বেজাল করবে যায় না। হাজার হোক পান্না তো তাকে ভালোবাসে। আমি আশ্চর্য হয়ে যাই ওরকম একটা থার্ড ক্লাস চ্যাংড়া পান্না কিভাবে ভালোবাসে, আর তোমার আব্বাই বা কিভাবে তার সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়। তাও ওর আবার কত দেমাক, কয় কিছুতেই ঘর জমে থাকবি নে। আরে ও ঘর জামাই থাকতে রাজি হলেই বা কি? আচ্ছা তুমি কি মনে করো ওর সাথে আমি এক ঘরে ঘর জামাই থাকবো? ওরকম একটা থার্ড ক্লাস চাক উঠা চ্যাংড়ার সাথে আমি মাসুদ রানা অসম্ভব। সেই জন্য তো তোমাকে করছি, তুমি আব্বার কাছে আগে যাই ঘর জামে থাকতে রাজি হয়ে যাও। আমি তো বড় বোন, বিয়ে তো আমারই আগে হবে, আর বড় জামাই হলে তোমার একটা অধিকার হয়ে যাবে, তাই না? তখন তুমি ইচ্ছে করলে পান্নার সাথে সায়েন্সের বিয়েটা ক্যান্সেল করে দিতে পারবো। কথাটা তুমি খারাপ কওনি। দেখি ভাইবে দেখি। আব্বাজান আব্বাজান আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক থাক। আব্বাজান হাল খাতার কার্ড দেখেন তো, নামের বানান ঠিক আছে নাকি? হ্যাঁ, বানান তো ঠিকই আছে, কিন্তু আমি তো তোমার দোকানে খরিদ্দিন না, আমার কি জন্য হালখাতা কার্ড দিচ্ছে? সম্মান করে আব্বাজান, খালি কি খরিদ্দারে কি হালখাতার কার্ড দেয়? আপনার সম্মানী মানুষ, হালখাতার দিন দোকানের সামনে একটু গেলেন, দোয়া করলেন, ঠিক বলেছেন আব্বাজান। কার্ড আমি আগেও দেখেছি, কিন্তু সম্মান মনে হয় তুমি আমার সে পান্নাকে বেশি করো। এটা আপনি কি করছেন আব্বাজান? হালখাতার প্রথম কার্ডটা আপনার মেয়ে না দিলে পরে সে মাইন্ড করে পারে, সেই জন্যই আর কি দিলেন। বুঝেছি, তা কার্ডের ডিজাইন দেখাবার জন্য কার্ড তাকে আগেই দিয়েছ, তা হালখাতে কি খাওয়াবা? আব্বা জিলেপি গরম গরম, ওই মনে করেন দোকানের সামনে কারিগর এসে জিলেপি ভাজবি আর সবাই জিলেপি খাতি থাকবি, আপনি একটু গেলেন খাইলেন, আর একটু ওই গান বাজনার আয়োজন করেছি। বুদ্ধিটা ভালো করেছি না আব্বাজান? বুদ্ধি তুমি সবখানেই ভালো করো বাপু, কিন্তু আসল জায়গাতে তোমার বুদ্ধি কোনো কাম করতেছে না। এই যে তুমি আমাকে আব্বা করে ডাক দিলা, আমার বুকটা জুড়িয়ে গেল, কিন্তু এই আব্বার কথাটা তো তুমি মানতেছ না। আমাকে মাফ করে দিবেন আব্বাজান, আমি তো বলেছি এই সায়েন্সের জীবনে কোনোদিন ঘর জমায় থাকতে পারবি না। আর তাছাড়া নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য তো আমি চায়ের দোকান দিছি, 3 বেলা না হোক 1 বেলা হলে তো আমি আপনার মেয়ের পেট ভরে খাবার পারবো, তা আমি ঘর জামাই হয়ে মানুষের সামনে মুখ ছোট করে পাবো না। তাহলে আর কি, আমার এখন অন্যরকম চিন্তা ভাবনা করা লাগবে। আমার মেয়ে তো আর ছোট নাই, বড় হয়ে যাচ্ছে। আমরা দেখিস সায়েন্সের প্যাটের মধ্যে কেমন প্যাসে প্যাসে
হিংসে? সে আবার তোর সাথে কি হিংসে করলো? আমার সাথে হিংসে করলে তা তো সহ্য করা যেত, সে তোমার জামাইয়ের সাথে কিসের জন্য হিংসে করবি? লজ্জাও করে না, মা বাবার সামনে একটা যুবক সালে বিয়ের আগেই জামাই করে রাখছে। আমার দেখিস কেমন পায়ে পা দিয়ে ঝগড়া বাঁধে ব্যস্ত আসছে, দুইজনে মিলেছে ভালো। চুপ কর, শাহিনশা মাসুদে কি হিংসে করেছে সেটা কর। আম্মা, তাহলে তুমি ওই মাসুদের জামাই হিসেবে মাইনে নিলে? আমরা তো দুজনকে মানে নিতে চাই, ওরাই তো ঘর জামাই হতে রাজি হচ্ছে না। তোমরা রাজি হলে কি হবে? তোমাদের বড় জামাই ওই শাহিনশাকে ভাইরা হিসেবে মানে নেবে না, কয় দিছে। চুপ থাকে, আমরা কার সাথে মেয়ের বিয়ে দিব না দিব সেটা আমাদের ব্যাপার, সেটা সে মেনে নেবার কিটা। তার মনের মধ্যে তো দেখতেছে হিংসা গিজ গিজ করতেছে। আম্মা, তুমিও শাহিনশার পক্ষ নিছেও? শাহিনশাতে সারা গ্রামের মানুষের হাল খাতার কাঠ দিয়ে বেড়াচ্ছে, অথচ মাসুদ রানা কাঠ তো দূরের কথা, মুখেও একটা কথা করছি না। এটা কি হিংসে না? ওই মাসুদ রানা কিসের জন্য কাট দিতে যাবি? ও কি আমাদের দোকানের খরিদ্দার নাকি? উরি আল্লাহ, দেখিছো আম্মা, দেখিছো উড়াই কি দোকান হয়ে গেছে, লাজ লজ্জা কিচ্ছু নাই। আম্মা, আমার তো মনে হয় ওই শাহিনশা তোমার ছোট বেটি গোপনে লাভ ম্যারেজ করে ফেলাইছে। এই সব কথা যদি আমি তোর দুলাভাইয়ের কাছে না করে দিচ্ছি। তোরা দুজনেই পাগল হয়েছু, হ্যাঁ? তোকে বিয়ে না হতে তুই মাসুদরে পান্না দুলাভাই কইছু, আমার তো মনে হয় তোরাই বিয়ে করেছিস চুপ করি। যা করছিলাম শাহিনশা, ওই অর্পণ হলে যে নতুন ছবিখান লাগাইছে সেটা কি দেখিছাও? না দেখলে একটু দেখে আসো। কি জন্য করছি, ছবি ফ্যাটটা তোমাকে ওই হীরা পান্নার মতো দুই ভাইয়ের কাহিনী আর কি। বেকুব, হীরা পান্না কি দুই ভাই হয় নাকি? ও না, মানে করছি কি এই জমুক ভাইয়ের কাহিনী। অবশ্য হীরা পান্না জমুক না। এই সুকুমার, তুই মাসুদেক যে কাহিনী শুনাইছিস, যে গল্প শুনাইছিস, আমাকে সেই একই গল্প শোনাচ্ছিস। তোর কাছে যদি নতুন কোন সিনেমার গল্প থাকে তালি পরে শোনা, আর নালি পরে লক মারি থাক, চুপ করে থাক। আচ্ছা, এই মাসুদ রানার উপর তোমার এত রাগ কিসের জন্য কত শাহিনশা? সুকুমার, তুই আমাকে এই কথা জিজ্ঞেস করছিস কিসের জন্য কত? না, তোমার ভাইরা মনে করো আমাকে সাক্ষী মানে গেল তো, তাই জিজ্ঞেস করলাম। এই কিটা আমার ভাইরা? আমি এক ভাইরা মানলি পরে তো ও তো একটা ধান্দাবাজ সওয়াল। ও কি করেছে জানিস? আমার শ্বশুরের টাকা মাইরি নিয়ে বিদেশ যাওয়ার ফন্দি করতেছে। তাহলেই তো আমি ঘটনা ঠিকই ধরেছি। শোনো, মাসুদ রানা যতই উপরে উপরে কোক যে সে ঘর জামাই থাকবি না, এটা কিন্তু তার মনের কথা না। সে কিন্তু তলে তলে ঠিকই ঘর জামাই থাকার জন্য নওশের চাচার কাছে প্রস্তাব পাঠায় দিবি। আমার এটা মনে হচ্ছে। কি যেন একটা বদলা না কি যেন একটা বইয়ের মধ্যে এই কাহিনীটা দেখছিলাম। অত সুজা না সুকুমার, বুঝিস? তুমি আমার শ্বশুরের অত বোকা ভাইবো না। কি কব ভাই, তুমি বন্ধু মানুষ, না কেউ থাকতে পারি না। তোমার বিরুদ্ধে তো অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে, তা আবার আমাকে নিয়ে। তোকে নিয়ে কিসের ষড়যন্ত্র করতেছে? তাহলে আমার নামে মিথ্যে কিছু কয়ে তোরে দেখে আমার শ্বশুরের কাছে লাগাবি, তাই না? শোনো, আমার কয় কি, তোমার চুল যেন আমি কায়া ঠোকানি করে কাটে দিই, যাতে তুমি বাইরে যাবেন না পারো। আমি তো ওই হিংসের কথা শুনে একেবারে থ মারি গেছি। তখন থেকে মনে করছি কখন তোমার কথাটা কব। মাসুদ এই কথা করছে, তুই সাক্ষী দিবে পারবো তো? সত্যি সত্যি? অবশ্যই দিতে পারবো। সত্যি কথা সাক্ষী দিতে অসুবিধা কি আমার? যার শালা মাসুদ রানা, ভাবিছিলাম তোকে আমি হাল খাতার কার্ডটা দেব, দিলাম না। আগে পান্নার কাছে ঘটনাটা আমি খুলে কই, তারপরে শালা তুই বুঝি শুনে কি ঘটে। দেখো মেঘের মুখে চাঁদের আলো হাসে, ভালোবাসা। কিসে আপমান চোরের মতো ফুসকি মারতেছ কে? সাহস থাকলে বাড়ির ভিতরে যাও, তোমাকে তো কেউ নিষেধ করেনি, করিছে? দেখতেছিলাম মাসুদ ভাই। কি দেখতেছিলে? বাড়ি পান্না আছে কিনা। নতুন বই লাগিছে তো, তাই পান্নার জন্য পাশ নিয়ে আইছিলাম। অবশ্য দুই বোনের জন্য দুইখান পাশ আনিছি। তোমাক দুই বোনের জন্য পাশ আনবার কিডা কইছে? তোমাক না কইছি হীরা এইসব সিনেমা টিনেমা দেখবার চায় না। তুমি পান্নাক যত পারো পাশ দাও, যাও। আহা মাসুদ ভাই, বুঝবার পারতেছ না কেন? এক বোনের দিলে তো ঝগড়া লাগে, সেই জন্যই দুই বোনের জন্য দুখান পাশ আনিছি। ও